প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। মাঝে বেশ কয়েকদিন রেকর্ডিং করতে পারি নাই, বিভিন্ন ঝামেলার জন্য কয়েকদিন দেরি হলো। আজকে আমরা করব, বোর্ডের দিকে তাকাও, আমরা আজকে করব লেসন 28। আমরা এখনও ন্যারেশনের উপরে আছি, ন্যারেশন এখনও শেষ হয়নি। অল টাইপস অফ সেন্টেন্সের উপরেই তো ন্যারেশন হবে। তা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। আজকে আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্সের উপরে করব। এই ইম্প্যারেটিভ সেন্টেন্স আজকে আমরা করব। কয়েকটা এক্সাম্পল আমরা সামনে লিখেছি, তোমরা এটা খেয়াল করো। এই যে গ্রামারগুলো বলছি তোমাদের, এগুলো জীবনে কতভাবে কত উপকার লাগবে ভবিষ্যতে বুঝবে। এখন হয়তো বুঝবে না, কিন্তু ভবিষ্যতে বুঝবে যে এটার কত প্রয়োজন। কত প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো থাকে। চাকরির জন্য ইন্টারভিউ দেবে, দেখবে কোথার থেকে প্রশ্ন চলে আসবে কে জানে। বিভিন্ন কবিতার লাইন দিয়ে দিবে, ইংরেজির কবিতা বলে এটা কার লেখা বলো তো দেখি। তো এখন আমরা আসো ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে কথা বলি। ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্সগুলোর ভিতরে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো থাকে, সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব ব্যবহৃত হয় বাক্যের মিনিং অনুযায়ী। রিকোয়েস্ট, অর্ডার, কমেন্ড, অ্যাডভাইস অথবা সংস্কৃত বাদ দিয়ে টেলও দেওয়া যায়। এবং রিপোর্টেড স্পিচের ভার্বের পূর্বে টু বসে, একটা টু বসে। এটা একটু আগে বলে নিলাম। এখন এক্সাম্পল দেখলে তখন তোমরা টের পাবে যে এটা কি। হি সেড টু মি, কমা ইনভার্টেড, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। একটা অনুরোধ, প্লিজ দিয়ে বলছে, একটা অনুরোধ, ইম্পারেটিভ সেন্টেন্স। সে আমাকে বলল, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন। তাহলে যেহেতু এটা রিকোয়েস্টের বাক্য, আমরা শব্দটি ব্যবহার করব রিকোয়েস্ট। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট টেন্স হবে। তাহলে হি রিকোয়েস্টেড মি, এই যে রিকোয়েস্ট, অর্ডার, কমেন্ট, অ্যাডভাইস, টেল এগুলোর পরে কখনো টু বসে না। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হি রিকোয়েস্টেড মি, ওই যে মি বসলো, টু বাদ গেল, কমা ইনভার্টেড কমা উঠে গেল, একটা টু আসলো, টুর পরে এই যে ভার্ব আসলো, একটা টু বসে। এই যে রিপোর্টেড স্পিচের ভার্বের পূর্বে টু বসে, এই যে টু বসলো, টুর পরে ভার্ব মূল অবস্থায় থাকে, এই জন্য গিভ বসলো। এই মিটা হচ্ছে হি সেইড টু মি, সে আমাকে বলল প্লিজ। তো এটা আমি মানে ভুল করেছি এখানে। হি সেইড টু মি, প্লিজ গিভ মি a glass of water. So he requested me to give him a glass of water. No, there is no mistake. এই মিটে হচ্ছে হি। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এটা আমরা টেল দিয়ে করলে কি করতে পারতাম? হি টোল্ড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। টেল যে রিকোয়েস্টটাই ভালো হয়। যখন রিকোয়েস্ট, অর্ডার, কমেন্ট, অ্যাডভাইস এগুলো বুঝতে আমাদের একটু অসুবিধা হবে, তখন আমরা টেল দিয়া কাজ করব, কোনো অসুবিধা হবে না। আর বড় জিনিস যেটা মনে রাখবে, সেটা বলবে ভার্বের আগে একটা টু বসবে, যেমন টু গিভ। আর রিকোয়েস্টের পরে টু বসে না। হি সেইড টু মি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। এই এক্সাম্পল গেল। এখন আর একটা এক্সাম্পল আমি দিয়েছি, তোমরা খেয়াল করো। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীকে বলল, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। এখন একটা উপদেশ। তোমরা কেউ যদি অর্ডার, হ্যাঁ অর্ডার লইলে অর্ডার হতে পারে। সাধারণত ছাত্র শিক্ষকের সম্পর্কটা অর্ডার হয় না, এটা অ্যাডভাইসটাই সবচেয়ে সুন্দর হয়। কিছু না হলে কথা টেল দিয়ে ব্যবহার করবে। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, স্পিক দ্য ট্রুথ। দ্য টিচার অ্যাডভাইসড the student to speak the truth.
অ্যাডভাইস, ADVISE, ADVISE, এই এস এর জায়গায় যদি সি হতো অ্যাডভাইস, তাহলে সেটা নাউন হয়ে যেত, কিন্তু ADVICE তাহলে নাউন হয়ে যেত, এস হয়েছে এটা ভার্ব হয়ে গেল। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ। খেয়াল করে দেখো তো যা বলেছিলাম এখানে আছে কি না। এই যে স্পিকের আগে দেখো টু আছে, এখানে অ্যাডভাইসের পরে দেখো টু নাই। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ। আর একটা এক্সাম্পল আছে, দ্য লিডার সেড টু দ্য বয়েজ, নেতা, দলনেতা, স্ট্যান্ড আপ, দাঁড়াও। এটা একটা অর্ডার, লিডার অর্ডার দিতে পারে। তাহলে দ্য লিডার অর্ডার্ড দ্য বয়েজ টু স্ট্যান্ড আপ, ওই যে ভার্বের আগে টু আসলো, এই যে অর্ডারের পরে টু নাই। দ্য লিডার অর্ডার্ড দ্য বয়েজ টু স্ট্যান্ড আপ। এখানে বলতে পারতাম দ্য লিডার টোল্ড দ্য বয়েজ টু স্ট্যান্ড আপ, টেলও দেওয়া যেতে পারতো, তাই এখানে পাস্ট টেন্স আছে, টোল্ড দিতে পারতাম। এই যে দেখো আমি কি বলেছিলাম, এখানে রিকোয়েস্ট, অর্ডার, কমেন্ট, অ্যাডভাইস, এগুলো যদি আমাদের বুঝতে অসুবিধা হয় আমরা টেল দিয়ে সেখানে কাজ করে নেব, অসুবিধা হবে না। এই তিনটে এক্সাম্পল এখানে দিয়েছি, আশা করি তোমরা এই তিনটে এক্সাম্পল বুঝতে পেরেছো। এখন আর একটা এক্সাম্পল দিব, আর একটা এক্সাম্পল দেওয়ার পরেই আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সের চ্যাপ্টারটা ক্লোজ করতে পারবো বলে আমি আশা করি। আমি এখন আর একটা সেন্টেন্স লিখব, তার আগে বোর্ডটা একটু ক্লিন করে নেই, একটু পরিষ্কার করে নেই। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। পবিত্রতা ইমানের অঙ্গ। আমরা যেন সবাই যেন পবিত্র থাকি, পরিষ্কার থাকি, সুন্দর থাকি। আমি এখন একটা সেন্টেন্স লিখব, তোমরা দেখো। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে, হি সেড টু মি, হি সেড টু মি, let us help the poor, let us help the poor। সুন্দর একটি কথা, সুন্দর একটি কথা। সে আমাকে বলল চলো আমরা গরিবদেরকে সাহায্য করি, এবং তাদেরকে সাহায্য করা আমাদের উচিত। তো সে এখানে কি করলো, সে কিন্তু এখানে আমাকে অর্ডার দেয় নাই, অ্যাডভাইসও দেয় নাই। লেট দিয়ে শুরু হলে সেটা প্রস্তাব বোঝায়, প্রস্তাব বোঝায়, প্রস্তাব, প্রপোজ। তাহলে এটা পাস্ট টেন্স আছে, হি proposed to me that we should help the poor। আমি শব্দটি ব্যবহার করলাম প্রপোজ, কি জন্য? কারণ সেটা একটা প্রস্তাব দিল। যেমন বললাম লেট আস গো ফর এ ওয়াক, চলো আমরা বেড়াতে যাই, একটা প্রস্তাব দিলাম। লেট আস প্লে, চলো আমরা খেলি, একটা প্রস্তাব দিলাম। এই প্রস্তাবটা ইংরেজি হচ্ছে প্রপোজ, প্রপোজ করা বলে একে, প্রস্তাব দেয়, প্রস্তাব দেয়। যেমন হি সেড টু মি, সে আমাকে বলল লেট আস হেল্প দ্য পুয়ার। এখন এটাকে আমি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে এখন আমি ডাইরেক্ট স্পিচ আছে, ইনডাইরেক্ট নিলাম। সো হি প্রপোজ টু মি, খেয়াল করে দেখো এখানে প্রপোজের পরে কিন্তু টু বসলো, কিন্তু ওই যে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, টেল এরপরে কিন্তু টু বসলো না, কিন্তু প্রপোজের পরে টু বসলো। হি প্রপোজ টু মি, কমান্ড দ্যাট চলে আসলো, আর লেটের পরিবর্তে শুড বসবে, লেটের পরিবর্তে শুড বসবে। উত্তর দেখলে পরেই তোমরা নিজেরাই ফর্মুলা বের করতে পারবে, এবং সাবজেক্টটা আগে চলে আসবে। সে আজটাকে হি আর মি দুজনকে মিলিয়ে হচ্ছে এই আজটা। তাই হি প্রপোজ টু মি দ্যাট উই শুড হেল্প দ্য পুয়ার,
শুডের পরে ভার্ব মূল অবস্থা, ওই যে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পরে যেই ভার্ব আসবে সেই ভার্ব সবসময়ের জন্য মূল অবস্থায় থাকবে। মনে রাখবে, সারা জীবন উপকারে লাগবে তোমাদের এটা এখানে। তা আমি কিন্তু ইচ্ছে করে এখন এখানে তোমার ফর্মুলাটা লিখলাম না, আমি চাই তোমরা নিজেরা প্রশ্ন এবং উত্তর দেখে ফর্মুলা লেখো। এটা একটা প্রস্তাবের বাক্য, এই জন্য প্রপোজড বসালাম। কেন প্রপোজড বসালাম? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে তাই। প্রপোজের পরে টু বসালো, আমি বসালাম। মি আসছে, মি থাকলো। কমা ইনভার্টেড কমা থাকলে দ্যাট বসলো। এখন লেট উঠে যাবে, লেট আর থাকবে না। লেটের পরিবর্তে কেবে শুড হবে, আর সাবজেক্টটা আগে চলে আসবে। তা আসটাকে হি এবং মি দুজন মিলে কি হবে? উই হবে। দ্যাট উই শুড, ওই লেটের পরিবর্তে শুড আসলো, লেটের পরিবর্তে শুড আসলো। দ্যাট উই শুড হেল্প দ্য পুয়ার। তোমরা এখন এটা নিজেরা যদি একটা ফর্মুলা লিখে নাও, এটা ভালো হবে এবং তোমাদের উপকার হবে। আজকে এই পর্যন্ত, এবং এই সেন্টেন্সটা দিয়েই, এক্সাম্পলটা দিয়েই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা শেষ করে দিলাম। এরপরে আগামী ক্লাস আমরা নিব অপটেটিভ সেন্টেন্সের উপরে। যখন অপটেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যাবে, ন্যারেশনের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপরে আমরা চলে যাব রাইট ফর্ম অফ ভার্বসে। এই রাইট ফর্ম অফ ভার্বস বেশ অনেকগুলো ক্লাস নিতে হবে। এবং আবারও আমি বলছি, জীবনে যে কত প্রয়োজন এটা হবে, এগুলো শুধু ছোটদের না, বাচ্চাদের না, বয়স্কদেরও লাগবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এগুলো থাকে, বিশেষ পরীক্ষায় এগুলো থাকে, যে কোনো অ্যাডমিশন টেস্টে এগুলো থাকে, যে কোনো জায়গায় এটা থাকতে পারে। তাই তোমরা এগুলোর দিকে বিশেষ যত্ন নিবে, শরীরের দিকে যত্ন নিবে, পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখবে, বাসায় সবসময় আনন্দ চিত্তে থাকবে, তোমরা ভালো থাকবে। তোমরা ভালো থাকলে আমরাই ভালো থাকব, কারণ তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরাই আমাদের স্বপ্ন, তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি। তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামীতে আবার দেখা হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।